মুসাফির বান্দো গাটুরি বহুদূর है ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना সফর তখন অন্ধকার কবরের সফর ওই কবরের সফরের জন্যই তো বান্দা কোরআন শিখতে হয় এটা কঠিন না সহজ করেছেন কে আমাল আল্লাহর কাছে যাওয়া লাগবে দয়ার মালিক আয় আল্লাহ আপনি আমার ইলম দান করে আমার আল্লাহ তো ইলমের খাজানা নিয়ে বসা আমার আল্লাহ গভীর রাতে ডাকতে থাকে ওরে বান্দা আয় আমি আল্লাহ তো বসে আছি তোর কি লাগবে নে আমি আল্লাহ তোর সিনার মধ্যে আমি আল্লাহ কোরআন ঢুকায় দিই আমি আল্লাহ তাআলা এমনি এমনি তোরে দেব না আমি আল্লাহর কাছে চাই যদি আমি আল্লাহর কাছে চাইতে পারো আমি আল্লাহ তোর সিনা আমি আল্লাহ কোরআনের ইলম ঢুকায় দিব ও ছাত্র ভাইরা গভীর মনোযোগ আমার দিকে তাকান ডানে বামে মনোযোগ দেওয়া যাবে না এদিকে তাকাও ডানে বামে মনোযোগ দিও না ওরে আল্লাহর বান্দা আল্লাহ এমনি এমনি ইলম দেয় না আমার আল্লাহর কাছে চাইতে হয় এদিকে তাকাও ডানে বামে মনোযোগ দেওয়া যাবে না ডানে বামে মনোযোগ দেওয়া যাবে না বেয়াদবি করলে আল্লাহ নারাজ হয়ে যাবে এদিকে আস এদিকে আস ওরে আল্লাহর বান্দা রে যুবক আমার আল্লাহ বান্দার দিকে তাকায় আছে ও বান্দা আমি আল্লাহ তোরে ইলম না দিলে তুই কিভাবে পাবি আমার আল্লাহর তো কোনো লাভ নাই আমার আল্লাহর একটা গুণ হলো আমার আল্লাহ আলিম আমার আল্লাহর একটা গুণ হলো হাফেজ এই হাফেজের গুণ আমার আল্লাহর হাফেজের গুণ আমার মালিকের আমার আল্লাহর 99 নামের একটা নাম হাফেজ আমার আল্লাহর 99 নামের একটা নাম আলিম ও ছাত্র ভাই তুমি যদি আমার আল্লাহকে ডাকতে পারো আল্লাহ তোমার হাফেজ বানায়া দিবে আল্লাহ বলে ছাত্র আয় আয় আমি আল্লাহর বল আমি আল্লাহ তোর সিনায় কোরআন ঢুকাইয়া দিব আমি আল্লাহ তোরে হাফেজ বানায়া দিব আলেম বানায়া দিব ওরে ছাত্র ভাই গভীর রাতে উঠিয়া কান্না করা লাগবে আসরের পরে মাগরিবের আগেও কাঁদতে হবে আল্লাহকে বলা লাগবে রে মালিক ও আল্লাহ আমারে তুমি সিনা খুলিয়া দাও আমার জেহেন খুলিয়া দাও আমারে হাফেজ বানায়া দাও ইলম থেকে মাহরুম করিও না রে আল্লাহ ও দয়ার মালিক আপনি নারাজ হইন না গুসা হইন না আয় আল্লাহ আপনি সবার সিনাগুলোকে কোরআনের জন্য কবুল করেন আয় আল্লাহ আপনি সবাইকে হাফেজ বানায়া দিয়েন আলেম বানায়া দিয়েন গরিবের সন্তান কত বড় হাফেজ গরিবের সন্তান কত বড় আলেম গরিবের সন্তানের পিছনে লক্ষ 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 মানুষ দৌড়ায় অথচ কত বড় ধনী ওর নামটা কেউ জানে না কিন্তু আমার আল্লাহ কোরআনের ইলম দেওয়ার কারণে লোকটা দেখতে তেমন সুন্দর দেখা যায় না বাড়িঘরের অবস্থা তেমন ভালো না কিন্তু আল্লাহ এমন কুদরতি পাওয়ার দান করেছেন ওই পাওয়ারের কারণে আল্লাহ তাআলা ওই পাওয়ারের কারণে মানুষেরা দৌড়াইয়া তার পেছনে তার কথাগুলো শুনবার জন্য দেখার জন্য এক নজর মানুষ যায় ঠিক কি না চরমনের পীর আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম চেহারাটা কালো
কিন্তু আমার আল্লাহ কত ভালো বানাইছেন, চেহারাটা ভালো কিন্তু জমানার ভালো। সুবহানাল্লাহ। আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম, আল্লাহ কেমন মায়া দান করেছেন, ইলমের কারণে আল্লাহ কেমন আল্লাহ আকর্ষণ তৈরি করে দিয়েছেন। লোকটার কথা মানুষ শোনার সাথে সাথে দৌড়াইয়া পাগল পারা হয়ে যাইতে। ওরে আল্লাহর বান্দা, আল্লামা আব্দুল মালিক সাহেবের চেহারাটা আর কেমন, দেখতে তেমন সুন্দর না, লম্বা চোরাও তেমন না, স্যান্ডেল পরিধান করে স্বাভাবিক লুঙ্গি সাধারণ পোশাক পরে যায়, অথচ উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ 2-3 জন আলেমে উনি অন্যতম। শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, জাপান, এই সবগুলো উপমহাদেশের মধ্যে উনি শ্রেষ্ঠ আলেম। সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ আলেম। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারে কবুল করেন তারই আল্লাহ হেদায়েত দেন। অনেক মানুষকে আমরা নিজেও দেখেছি, আমার সাথে হেফজও পড়েছে একটা ছেলে, মেট্রিক পাস করে আসছে। সুবহানাল্লাহ। কি পাস করে আসছে? মেট্রিক পাস করে আইসা আমার সাথে হাফেজ হয়েছে। এরে আল্লাহর বান্দা, এর যুবক, আল্লামা জমিরউদ্দিন দার ওই হাটাজারি মাদ্রাসার বাণী। গত কয়েকদিন আগে চট্টগ্রাম সফরে আল্লামা জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি কবরের সামনে দাঁড়াইছি, দিলটা ঠান্ডা হয়ে গেছে। আল্লামা জমিরউদ্দিন, ওনার এই জমিরউদ্দিন বাঙালি বলা হয়। কে সেই জমিরউদ্দিন? আল্লামা জমিরউদ্দিন তেমন কোন আলেম ছিল না। 32 বছর বয়স হয়ে গেছে। কত বছর? 32 বছর বয়স হয়ে গেছে। সাধারণ একজন আল্লাহর বান্দা, একটা মেলে কাজ করেন, একটা ফ্যাক্টরিতে কাজ করেন। আল্লামা জমিরউদ্দিন রাতের বেলায় স্বপ্ন দেখেছেন। স্বপ্ন দেখার পর ওই মেলের পাশে মসজিদের ইমামের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, আল্লাহর বান্দা তিনিও তো বড় আল্লাহওয়ালা। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, তোমার এই লেবাসের সাথে স্বপ্নের তো কোনো মিল পাই না। তোমার স্বপ্ন বলতেছে তুমি এখন জামাল আর রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির কাছে যাইবা, তার কাছ থেকে ইলম অর্জন করতে যাইবে। তখন বাংলাদেশ, পাকিস্তান, ভারত তিনটা এক আছে, তিন দেশ এক। তখন আস্তে আস্তে ভাগ হইছে। বাংলাদেশ পাকিস্তান ভাগ হওয়ার পরে প্রথমে ভারত থেকে বাংলাদেশ পাকিস্তান দুইটা মিললে এক ছিল। পরবর্তীতে আবার বাংলাদেশ স্বাধীন হইয়া বাংলাদেশ আলাদা, পাকিস্তান আলাদা। কিন্তু তখন বাংলাদেশ, পাকিস্তান, ভারত তিনটা এক ছিল। এই ঘটনা তখন। জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে বলেন, তোমার এই স্বপ্ন বলতেছে এই মুহূর্তে তুমি যাইবা রশিদ আহমদ গঙ্গোহীর কাছে, তার কাছ থেকে তুমি আধ্যাত্মিক ইলম অর্জন করবা। জমিরউদ্দিন বাঙালি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা ট্রেনের মধ্যে উঠছেন। ট্রেনে ওঠার পরে তাকে দাওবন্দ এলাকার সেখানে পৌঁছায়া দিয়েছে। ওখানে যাওয়ার পর রশিদ আহমদ গঙ্গোহী ডাক দিয়া বলে, মিয়া জমিরউদ্দিন, तुम बहुत
দের চুকে হো, তুমি অনেক দেরি করে ফেলেছো, তাড়াতাড়ি আগে যাও, ইলমে জাহের আগে অর্জন করার জন্য যাও। মিয়াজি রহমতুল্লাহি আলাইহি ওই সময় দারুল উলুম দেওবন্দের দায়িত্বশীল, তাকে গিয়া বলবা আমি রশিদ আহমদ গঙ্গুহি তোমারে পাঠাইছি পড়ার জন্য। গেছে তার কাছে, যাওয়ার পরে বলে বাবা আমার এখানে তো ভর্তি করার মতো সুযোগ নাই, কিন্তু পাঠাইছে তোমাকে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, তোমাকে আমি ভর্তি করতে পারবো না, তবে একটা কাজ করতে পারবো, তুমি ক্লাস করতে পারবে। ভর্তি করতে পারবো না কেন? কারণ হলো তোমারে যদি ভর্তি করি তোমারে খোরাকি দিতে হবে, কিন্তু তোমাকে খোরাকি দেওয়ার মতো সুযোগ নাই, এখানে তোমারে আমরা খাবার দিতে পারবো না। জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি এই কথা শোনার পরে বলতেছে, ও আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গুহি আমারে পাঠাইছেন ইলম অর্জন করার জন্য, আমার কোনো খাবার খাওয়া লাগবে না, দারুল উলুম দেওবন্দের কূপের পানি পান করে করে ইলম অর্জন করব। এখন এগুলো আশ্চর্য মনে হয়। এখন কি কেউ তোমাদেরকে বলে চিরা মুড়ি খেয়ে পড়ালেখা করো? বলে কেউ এটা? এখন এগুলো বলে না, বরং বলে ভালো ভালো উন্নত খাবার, ব্রেনের জন্য যেটা দরকার। কেমন ছাত্র দেখো, ছাত্র বলতেছে যে আমি ইলম অর্জন করতে আসছি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি আমাকে পাঠাইছে, আমি প্রয়োজনে এই দেওবন্দের কূপের পানি পান করে করে ইলম অর্জন করব। সুবহানাল্লাহ। ইলমে রায়া জাজো করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব, রজিনা কিসমতল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল্লাহি মালুন, فإن المال يفني عن قريبين وإن العلم باق لا يزال। ইলম কার দান? আরো জোরে বলে ও আল্লাহর বান্দা, আমি ইলম অর্জন করতে আসছি, আমার খাবার খাওয়া লাগবে না, আমার প্রয়োজনে কূপের পানি পান করব, তারপর আমি ইলম অর্জন করেই ছাড়ব। এমন মুহূর্তে কিছু মানুষ হাজির, ও আল্লাহর বান্দা, হযরত জি আমাদের এলাকায় একজন লোক মারা গেছে, 40 দিন পর্যন্ত একজন ছাত্রকে খাওয়াইবো। একটা ছাত্র তাড়াতাড়ি দেন, বলে এই যে মিয়া জমিরউদ্দিন আবি আয়া হো, এই মাত্র আসছে, এখনো খোরাকি নেই মিলা, খোরাকি পায় নাই, খাবারের ব্যবস্থা হয় নাই, এরে নিয়ে যাও। 40 দিন যেদিন হয়ে গিয়েছে, আবার আরেকজন মরে গেছে। আল্লাহু আকবার কোন। 40 দিন খাওয়াবে সে, 40 দিন শেষ, আবার আরেকজন এলাকা মরে গেছে। এরা আবার আসিয়া হাজির, ও মিয়াজি সাহেব একজন ছাত্র দেন, 40 দিন পর্যন্ত তারে আমাদের বাড়িতে খাওয়াবো। কয় এই যে জমিরউদ্দিন লইয়া যাও। আবার 40 দিন আরেকজন শেষ, খাইতেইব না। হ্যাঁ সুবহানাল্লাহ।
কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা निगहदार हर गोरीदे नेको तो तैयार है जो न मंगे उससे तो बेजार है मियाजी शाह मेरा कर सब মানুষকে হাজির করে দেন এলাকার মানুষদেরকে ডাক দিয়ে বলে ও এলাকার ভাই এর তাড়াতাড়ি খাবারের স্থায়ী ব্যবস্থা করো স্থায়ী লজিং এর ব্যবস্থা করো যদি স্থায়ী লজিং এর ব্যবস্থা করে না দাও একজন একজন কইরা মরতে মরতে দেওবন খালি হয়ে যাবে আল্লাহু আকবার কর উনি পড়ছেন 7 বছর কত বছর 7 বছরে সব খালি হয়ে যেত না কথা কয় না 40 দিন করে যদি যেই হারে মরা শুরু করছিল 7 বছরে সব সাফ হয়ে যায় তালবে ইলমের সাথে আছেন কি ছাত্রের সাথে আছেন কি একজন মাদ্রাসার ছাত্র তার সাথে আল্লাহ আছেন তোমাদের সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয় মাদ্রাসায় কেউ নিজে আসতে পারে না আনেন কে জোরে বলে আল্লাহই নিয়ে আসে আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ ছাড়া কেউ এই ইলম দিতেও পারে না যেমন আমরা তিন ভাই এই মাদ্রাসার লাইনে পড়েছি তিনও ভাইকে মা বাবা চেষ্টা করেছে হাফেজ বানাই তো চেষ্টা করেছেন তিনজনের বেলায় আল্লাহ কবুল হয়তো করেছেন আমাকে আর বাকি দুই ভাই হাফেজ হতে পারে আলেম হয়েছে হাফেজ হওয়াটা এটা আল্লাহর বিশেষ গুণ আল্লাহর অশেষ মেহেরবানি সবাইকে আল্লাহ এই হিফজুল কোরআনটাকে সিনায় ধারণ করার ক্ষমতা আল্লাহ সবাইকে দেয় ঠিক কিনা জোরে বলেন আল ইলমু নূরুম মিনাহি ওয়া নূরুল্লাহি লা ইউতালি মাআসি ইলম হলো আল্লাহ প্রদত্ত নূর আর ওই নূরকে আল্লাহ গুনাহগারকে আল্লাহ দেন না এই ইলমটা পবিত্র আর এই পবিত্র জিনিসটা পবিত্র পাত্রেই পড়বে তোমার এই কলবটা যদি গুনাহ করে অপবিত্র হয়ে যায় এই কলবের মধ্যে ইলম কোনোদিন আসবে না সিনায় কোরআন আসবে না সিনায় যদি কোরআন ঢুকাইতে যাও তাহলে এই সিনাটাকে গুনাহ থেকে মুক্ত করা লাগবে গুনাহগারের পাত্রে আমার মালিক আল্লাহ ইলম দিবেন না কারণ আমার মালিক এত দামি আল্লাহ ইলমকে আল্লাহ নবীদেরকে দান করেছেন আল্লাহ ইলম দান করেছেন সাহাবীদেরকে তাবিঈন ইমাম মুজতাহিদিন সালফে সালিহিন পীর বুজুর্গ মাশায়েখ আল্লাহ ওয়ালা যারা গুনাহ মুক্ত হয়েছে আল্লাহ তাদেরকে দিয়েছে এইজন্য গুনাহ মুক্ত থাকতে পারে না আল্লাহ তাদেরকে ইলম দান করে না 7 বছর কোরআনের ইলম অর্জন করলো 7 বছর জেহেন জাকাওয়াত তো ভালো আমাদের মতো তো মরা ব্রেন ছিল না দেখেন কেমন ব্রেন 7 বছরে সবকিছু শেষ সুবহানাল্লাহ কত বছর বয়স শুরু করছেন 32 বছর কত বছর বয়সে আসছেন 32 বছর বয়সে মাদ্রাসায় আসছেন 7 বছর পড়ালেখা করলেন আর এখন ছেলেরা মাত্র কয়েক বছর চিন্তা করে কি কইরা খামু কবে জানি বিয়াটা করি বিল্ডিং এর নিচ দিয়া যায় একটা ইট পড়ছে কো বাইরে মারিস না এখনো বিয়া শাদী করি নি আমি
এখনকার ছাত্ররা চিন্তা করে যে কবে আমি বাড়ি করব, গাড়ি করব, চাকরিটা কত বড় করব। চিন্তা ঢুকে যায় 12-13 বছর বয়সে। 32 বছর বয়সেও কোরআনের ইলম দান করেছেন কে? শিক্ষার কোনো বয়স নাই। বয়স আছে? শিক্ষার বয়স। তুমি যে ইলম অর্জন করবে সেটার কোনো বয়স নাই, কোনো বয়স নাই। আল্লাহ সবাইকে ইলম দেন না, আল্লাহ সবাইকে ইলম দেন না। 7 বছর ইলম অর্জন করছেন, ইলম অর্জন করা শেষ, এবার আরেকটা কাজ আছে। ইলম অর্জন করার পর কাজ হলো যে ইলম অর্জন করছে সেই অনুযায়ী আমল করার জন্য একজন আল্লাহওয়ালার কাছে যেতে হয়। রশিদ আহমদ গঙ্গুহির কাছে আসছিল না প্রথমে, উনি পাঠায় দিয়েছেন দেওবন্দে 7 বছর পড়ালেখা করে আবার রশিদ আহমদ গঙ্গুহির কাছে আসছে। ওনার কাছে 4 বছর পর্যন্ত হাতে কলমে তিনি শিখাইয়া দিয়েছেন কিভাবে আমল করতে হয়, কিভাবে আল্লাহকে ডাকতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়। সোহবতে সলেহ তোরা সলেহ গুনাত, সোহবতে তলেহ তোরা তলে গুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সালা তোআত বেলিয়া। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন আল্লাহওয়ালাদের কাছে গিয়ে বসিও। আল্লাহওয়ালাদের কাছে গিয়া না বসলে কোনোদিন আল্লাহওয়ালা হওয়া যাবে না। ইলম আসে সিনা মসিনা, কোরআনের দ্বারাও নয়, কিতাবের দ্বারাও নয়। বান্দা শুধু কোরআন পড়তেছো, ওস্তাদের সাথে সম্পর্ক নাই, ওস্তাদের সাথে তোমার আদব নাই, আল্লাহ কোনোদিন তোমার ইলম দিবে না। ওরে আল্লাহর বান্দা, এই জন্যই তো মওদুদি ধ্বংস হয়েছে, ওস্তাদ ছাড়া পড়ার কারণে, ওস্তাদ না মানার কারণে। ঠিক কিনা বলো? ওস্তাদ যারা মানবে না তাদের ঠিকানা সারা জীবন বেয়াদবির খাতায় নাম লেখা থাকবে। ঠিক কিনা জোরে বলে? মওদুদি অনেক বড় আলেম, অনেক বড় দার্শনিক, কিন্তু পণ্ডিত হইছে একা একা। পণ্ডিত আজ্ঞা দিছে লঙ্গি। এটা এই দোষ হইছে। নিজে নিজে পণ্ডিতি করিস না এত বেশি, কথা কোন ঠিক না বেটা? নিজে নিজে এত বেশি পণ্ডিতি করা যায় না, কথা কয় নাকি ঠিক না বেঠি? নিজে নিজে পণ্ডিতি করতে গিয়া, কোরআন হাদিস নিজে বুঝতে গিয়া তাফহিমুল কোরআনে জায়গায় জায়গায় সে ভুল করে ফেলছে। আবার বড় গলায় বলে যে এত সুন্দর কিতাব লেখছেন, এত সুন্দর তাফসীর লেখছেন। ভক্ত হওয়া ভালো, অন্ধ ভক্ত হওয়া ভালো না। ঠিক কিনা জোরে বলে? অন্ধ ভক্ত হওয়া ভালো না। কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে। চার বছর আল্লাহর কুতুব রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহির কাছে আল্লাহর বান্দা ইলমে দ্বীন অর্জন করার পরে আবার সিনার সাথে সিনা লাগাইয়া ইলম অর্জন যা করেছেন ওগুলো প্র্যাকটিক্যাল অর্জন করার জন্য আবার আমল শুরু করে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
12 তাসবির জিকির, 15 তাসবির জিকির, সকাল সন্ধ্যায় জিকির করো, আল্লাহর সাথে সম্পর্ক করো। এমনি এমনি সম্পর্ক হবে না। শুধু ইলম দিয়ে আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহকে পাইতে হইলে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক করতে হয়। ঠিক কিনা জোরে বলেন। না হলে তো নবীকে সরাসরি কোরআন পাঠাইয়া দিত, সরাসরি কোরআন পাঠাইয়া দিত উম্মতি মুহাম্মদীকে। কিন্তু বান্দা কেন জিব্রাইল আলাইহিস সালামকে পাঠাইলেন সিনা বসিনা? জিব্রাইল বলেছেন পয়গম্বর শুনেছেন, আমার নবী বলেছেন, সাহাবায়ে কেরামরা শুনে শুনে কোরআন মুখস্থ করে ফেলেছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন কোরআনকে আমি আল্লাহ সহজ করে দিয়েছি। আছনি কেউ কোরআনের উপদেশ অর্জন করবা, কোরআনকে শিখবা, কে আছো? আমার আল্লাহ ডাক দিয়া বলেন কোরআনকে সহজ করে দিয়েছি। ঘোষণাটা কার? আরো জোরে বলেন। পারিও না এই কথাটি বলিও না, একবার না পারিলে দেখো শতবার। মুসাফির বান্ত গাটুরি বহুদূর হায় ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। সফর তো হলো অন্ধকার কবরের সফর, ওই কবরের সফরের জন্যই তো বান্দা কোরআন শিখতে হয়। এটা কঠিন না সহজ করেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন আমি আল্লাহ সহজ করে দিয়েছি। সুতরাং সহজ কঠিন হওয়ার সম্ভাবনা নাই। যদি কঠিন হইতো মাত্র 5-6 মাসে কোরআনের হাফেজ হইতো না। কথা কন না কেন? 6 বছরের হাফেজ নাই? জোরে বলেন। 6 বছর বয়স কোরআনের হাফেজ বানায় দিবেন কে? আরো জোরে বলেন। 6 বছর বয়স, 6 বছর বয়সী কোরআনের হাফেজ। কেন? শুধুমাত্র আমার আল্লাহ সহজ করে দিয়েছেন, কারণ কোরআন কোনোদিন কঠিন হতে পারে না। ওরে বান্দা তুমি তেলাওয়াত করো, একবার তেলাওয়াত করো, মুখস্থ হয় না আরেকবার তুমি চেষ্টা করো, আরেকবার মুখস্থ হয় না আরেকবারও চেষ্টা করো, মুখস্থ হবে। তোমার জন্য মেধা খুলে দিবেন কি? আমি প্রায় সময় বলি যে আমি হাফেজ হব, এটা কল্পনাও করি। আমি হুজুরের কাছে সবক নিয়ে যাইতাম আর সাথে সাথে ভুলে যেতাম। আর মায়ের যাহাকে কয় উত্তম মাধ্যম প্রতিদিন, আর একদিন 2 বারই দিলে আসসালামু আলাইকুম হুজুর, আসসালামু আলাইকুম। আহা, সব শেষ হয়ে গেছে। সে সময় আর এই সময় সব পাল্টে গেছে। স্বর্ণ এমনি দামি হইছে, রূপায় স্বর্ণরে ডাক দেয়া কয় যে স্বর্ণ রে তোর এত দাম কে রে? কয়দিন পর পর দিহি তোর খালি দাম বাড়ে, দাম বাড়ে। কি স্বর্ণের দাম বাড়ে না কমে? বেশিরভাগই বাড়ে, আবার মাঝে মাঝে কিছু কিছু কম। কোথায় ছিল এক সময় 25,000-30,000 টাকা ভরি, এখন সেই 2 লক্ষ টাকার উপরে। স্বর্ণ ডাক দিয়া বলে কেন আমার এত দাম? আমি স্বর্ণ এমনি এমনি দামি হই নাই, আমার স্থান ছিল সেই পাহাড়ের মধ্যে, সেই বালুর সাথে আমি মিশ্রিত ছিলাম। সেখান থেকে আমারে মেশিনের মধ্যে ঢুকাইয়া
সেখান থেকে বালু আলাদা করে ফেলেছে, আমি স্বর্ণের অংশগুলোকে আলাদা করে ফেলেছি। আমার জীবন তছনছ হয়ে গিয়েছে। আমাকে একত্রিত করিয়ে এবার আমারে আগুন দিয়ে পোড়াইছে। এমন ভাবে আমার আগুন দিয়ে পুড়াইছে, আগুন দিয়া পুড়াইয়া আমাকে সেই স্বর্ণকারের আমাকে এমন ভাবে নিখুঁত ভাবে আমাকে আগুন দিয়া পুড়াইতে পুড়াইতে সারখার করে আমার ডিজাইন বানাইছে। আমার কলিজার শেষ। এরপরে আমি স্বর্ণের এত দাম, মানুষেরা লক্ষ লক্ষ টাকা দিয়ে আমারে ক্রয় করিয়া নিয়ে যায়। মহিলারা কানে পরিধান করে, নাকে পরিধান করে, গলায় এবং হাতে পরিধান করে, দেখতে বড় সুন্দর দেখা যায়। দাম দিয়ে ক্রয় করে তাদের এত সৌন্দর্যের পেছনে একমাত্র কারণ আমার কষ্ট আর কোরবানি। এখন দেখে হুজুর গাড়ি দিয়া চলে। আরে হুজুর হইলেই মনো গাড়ি দিয়া চলা যায়। হুজুর এই গাড়ি দিয়া চলার পেছনে যে কত কষ্ট করেছে, ওই কষ্ট আর দেখতে চায় না। দেখতে চায় সুন্দর সুন্দর জীবন, লাল নীল সুন্দর জীবন। কিন্তু লাল নীল জীবনের পেছনে কষ্ট, জোরে বলেন আছে না নাই? কষ্ট করলে মিষ্টি পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায় না? কষ্ট করলে মিষ্টি পাওয়া যায়। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দার কাছে গিয়া 4 বছর আবার আল্লাহওয়ালার সোহবত অর্জন করেছেন, হাতে কলমে শিখিয়ে দিয়েছেন। বাবা এইভাবে নামাজ আদায় করতে হবে, এইভাবে চলা লাগবে, এইভাবে জিকির করা লাগবে, মানুষের সাথে এমন ভালো ব্যবহার করতে হবে যেমন তোমাদের পড়ালেখার ফাঁকে ফাঁকে উস্তাদেরা বুঝায়। কেন বুঝায়? বান্দা ইলম যেমন দরকার, ইলমের সাথে তরবিয়ত, আদব আর কায়দাও দরকার, ঠিক কিনা? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামি লাদাবি আজ খুদা খাহিমে তৌফিক আদব আদব মাহরুম গাস্তাস ফজলরা। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির থেকে 4 বছর ইলম অর্জন করলো। টোটাল 11 বছর চলে গেছে। ওদিক দিয়া 7 বছর, আবার এদিক দিয়া আরো 4 বছর, 11 বছর। এরে আল্লাহর বান্দা, এরে আল্লাহর গোলাম রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহিকে বলতেছেন, এবার আল্লাহর নবী স্বপ্ন যুগে দেখাইতেছেন, বেলায়েতের পাগড়িটা জমিরউদ্দিন বাঙ্গালীর মাথায় পরায়া দাও। আল্লাহর বান্দা এবার বেলায়েতের পাগড়ি, ওলি হওয়ার পাগড়ি আল্লাহর বান্দা মাথায় পরায় দিতেছেন। আর রশিদ আহমদ গঙ্গুহি বলতেছেন, ও মিয়া জমিরউদ্দিন, আমার মনে চাই নাই আমি তোমার মাথায় হিন্দুস্তানের এই ইলমটা তোমার মাথায় উঠায় দিব, কিন্তু আমি কি করব? আল্লাহর পক্ষ থেকে ইশারা, তোমার মাথায় ইলমের বেলায়েতের পাগড়ি তোমার মাথায় উঠায় দিব। ওলি হওয়ার পাগড়ি নিয়ে আসতেছে। রশিদ আহমদ গঙ্গুহি বলে, জমিরউদ্দিন, আমার মনে চাই নাই তোমার মাথায় এটা পরায়া দিব, মানে হিন্দুস্তানের বেলায়েতের পাগড়ি তুমি নিয়ে যাইতেছো, কিন্তু আল্লাহ ইশারা করেছেন তোমার মাথায় যেন এটা পরায় দিই। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, এর যুবক, ও আল্লাহর বান্দা জমিরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, জমিরউদ্দিন বাঙ্গালী এত বড় বুজুর্গ,
এত বড় আল্লাহওয়ালা, এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ শুধুমাত্র আলেমদের সোহবতের কারণে, আল্লাহওয়ালাদের সোহবতের কারণে আল্লাহ এত বড় দাবি করে দিয়েছেন। ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ তাআলা এই কোরআনের ইলম সবাইকে দেয় না, যারা মেহনত করে পরিশ্রম করে আমার আল্লাহর কাছে চায় কেবল তাদেরকে আল্লাহ এই ইলম দান করে। এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, ওরে যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আমার আল্লাহর কাছে যাওয়া লাগবে। দয়ার মালিক, আয় আল্লাহ আপনি আমার ইলম দান করে। আমার আল্লাহ তো ইলমের খাজানা নিয়ে বসা। আমার আল্লাহ গভীর রাতে ডাকতে থাকেন, ওরে বান্দা আয়, আমি আল্লাহ তো বসে আছি, তোর কি লাগবে নে? আমি আল্লাহ তোর সিনার মধ্যে আমি আল্লাহ কোরআন ঢুকায় দিই। আমি আল্লাহ তাআলা এমনি এমনি তোরে দেব না, আমি আল্লাহর কাছে চাই। যদি আমি আল্লাহর কাছে চাইতে পারো, আমি আল্লাহ তোর সিনা আমি আল্লাহ কোরআনের ইলম ঢুকায় দিব। ও ছাত্র ভাইরা, গভীর মনোযোগ আমার দিকে তাকান, ডানে বামে মনোযোগ দেওয়া যাবে না। এদিকে তাকাও, ডানে বামে মনোযোগ দিও না। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ এমনি এমনি ইলম দেয় না, আমার আল্লাহর কাছে চাইতে হয়। এদিকে তাকাও, ডানে বামে মনোযোগ দেওয়া যাবে না, ডানে বামে মনোযোগ দেওয়া যাবে না। বেয়াদবি করলে আল্লাহ নারাজ হয়ে যাবে। এদিকে আস, এদিকে আস। ওরে আল্লাহর বান্দা, এরে যুবক, আমার আল্লাহ বান্দার দিকে তাকায় আছে। ও বান্দা, আমি আল্লাহ তোরে ইলম না দিলে তুই কিভাবে পাবি? আমার আল্লাহর তো কোনো লাভ নাই। আমার আল্লাহর একটা গুণ হলো আমার আল্লাহ আলিম। আমার আল্লাহর একটা গুণ হলো হাফিজ। এই হাফিজের গুণ আমার আল্লাহর, হাফিজের গুণ আমার মালিকের। আমার আল্লাহর 99 নামের একটা নাম হাফিজ, আমার আল্লাহর 99 নামের একটা নাম আলিম। ও ছাত্র ভাই, তুমি যদি আমার আল্লাহকে ডাকতে পারো, আল্লাহ তোমার হাফিজ বানায়া দিবে। আল্লাহ বলে, ছাত্র আয় আয়, আমি আল্লাহরই বল, আমি আল্লাহ তোর সিনায় কোরআন ঢুকাইয়া দিব, আমি আল্লাহ তোরে হাফেজ বানায়া দিব, আলেম বানায়া দিব। ওরে ছাত্র ভাই, গভীর রাতে উঠিয়া কান্না করা লাগবে, আসরের পরে মাগরিবের আগেও কাঁদতে হবে। আল্লাহকে বলা লাগবে, রে মালিক, ও আল্লাহ, আমারে তুমি সিনা খুলিয়া দাও, আমার জেহেন খুলিয়া দাও, আমারে হাফেজ বানায়া দাও, ইলম থেকে মাহরুম করিও না রে আল্লাহ। ও দয়ার মালিক, আপনি নারাজ হইন না, গুসা হইন না। আয় আল্লাহ, আপনি সবার সিনাগুলোকে কোরআনের জন্য কবুল করেন। আয় আল্লাহ, আপনি সবাইকে হাফেজ বানায়া দিয়ে, আলেম বানায়া দিয়ে